গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল 7টা 15 বাজে। সকাল 7টা 15 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্ক্রিপ্ট। চলো টাইমটা দেখে নাও, এখন বাজে 7টা 15 বাজে। আর এখনও মাসি কাজ করতে আসেনি, এবার কাজ করবে, আসবে একটু, মানে চলে আসার সময় হয়েও গেছে। যে গামলাতে কতগুলো কাঁচা ভিজিয়ে দিয়েছি। বাসি উঠোন এখনও পড়ে আছে, বাসি ঘর দুয়ারে এখনও পড়ে আছে। খালি ঘরটা শুধু একটু ঝাঁট দিয়ে দেবো। ও আসার আগে ঘর পেয়েটা ঝাঁট আমি দিয়ে দিই। ওঠ ওঠ। পাপান তিতানের এখনও ঘুম ভাঙেনি। এই যে সারা রাত ফ্যানের হাওয়া খাবে আর ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা পায় আর ঘুম থেকে উঠতে যায় না সকালবেলা। উঠে পার। তো দেখো এখন আমি ছাতু মাখছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, নুন আর কাঁচা তেল দিয়ে। কারণ তোমাদের দাদা খেয়ে বেরোবে বললো, একটু আগের দিনে পান্তা ভাত আছে তো তোমাদের দাদা বললো একটুখানি ছাতু মেখে দাও, তারপরে খাবো, খেয়ে তারপরে বেরোবো। কারণ সকালবেলা দেখবে পান্তা মানে একটু পান্তা ভাত থাকলেই না মনে একটু ছাতু মাখা, একটুখানি বেসনে বড়া বা একটুখানি আলু সেদ্ধ, মানে সেদ্ধ আলু কুকারে সিটি দিয়ে কাঁচা শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে বেশ খেতে বেশ ভালোই লাগে। তো এখন ভাত বেড়ে দিচ্ছি, ও খাবে, খেয়ে তারপরে ও সেন্টার বেরোবে। তারপরে আমি যা কাজকর্ম থাকে সেগুলো আমি করব। তো দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আগের দিনে একটুখানি আলু ভাজা ছিল, আলু ভাজাটাও দিয়ে দিয়েছি। আর এরপরেও খেতে আসবে। আর বাবাকে দেখো এদিকে করে দিচ্ছি, মানে আগের দিন রাতে না ভুসি ভিজে রেখেছিলো, ইস্যুগুলো ভুসি, সেটা বাবা খেতে ভুলে গিয়েছিলো। তো বাবাকে দিয়ে দিলাম। এবার তোমাদের দাদা খেতেও বসে গেছে, খাবে দাবে, খেয়ে তারপরেও সেন্টার বেরোবে। তো দেখো চলো এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কালকে রাতে খেতে ভুলে গিয়েছিলেন নাকি ইস্যুগুলো ভুসিটা? কাজ করতে চলে এসেছে পাপা, উঠে পড়ো, ঘরটা ঝাঁটা তাড়াতাড়ি ওঠো, মিস আসবে এক্ষুনি। হরলিক্স করে দেবো, মুখ ধুয়ে নে পাতি টান। 7টা 40 বাজে, বাপি বেরিয়ে গেছে, উঠে পড়। খেয়ে নাও তাড়াতাড়ি। তো দেখো আমার সোনা বাবা উঠে পড়েছে, এই কিছুক্ষণ আগে উঠলো, এখন বাজে 8:45 বাজে। এখন উঠলো, আবার দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে এলো, নোনতা বিস্কুট। যাক নোনতা বিস্কুটটা খাওয়া গেছে, ওই যে কোটোর মধ্যে ঢেলেও দিয়েছে, এই যে নোনতা বিস্কুট নিজেই ঢেলে রাখলো। ওই যাক এখন খাবে, খেয়েটা কী করবে বাবা? খেয়ে কী করতে হয়? এদিকে তাকাও। ও পড়তে বসবে, ও মিস আসবে একটু পরে, বলো। আর টিচার ওখানে গান নিয়ে বসে পড়েছে। তো চলো এখন আমি চান করতে যাব, চান করে তারপরে পুজো দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কী কী রান্না করব, তরকারি কাটবো এসে, এখনও তরকারিটা কেটে রাখি, ভাবলাম তরকারিটা কেটে রেখে যাবো কিন্তু রাখলাম না, এসে চান করে পুজো দিয়ে এসেই কাটবো। আমি চান করে পুজো দিয়ে চলে এসেছি আর এখন রান্নাঘরে এসেছি। আর এখন বাজে 10টা 25 বাজে। আর পান্তা ভাত খাওয়ার জন্য আবার নতুন কিছু আইটেম হচ্ছে, আর সেটা হচ্ছে আমাদের তিতান রানি। তো কি আইটেম হচ্ছে দেখো, তিতান বলছে মা আমি নিজেই করবো। আর একটু দে। তো এটা হবে বেসনের বড়া হবে পেঁয়াজ দিয়ে আর জল ছাকা ভাত। ই বলি অনেকটাই হয়ে গেল, পেঁয়াজের সঙ্গে ঠেকাস নি তো। আর যখনই জল ছাকা ভাত খাওয়া হয় তখনই তিতান বলে বেসনে বড়া করো। একটু কমা, একই ব্যাপার হলো, ছোটো ছোটো করে ভাজবি, বেশি বড় বড় ঢাবড়া ঢাবড়া করবি না, ব্যাস আর দিস না, রেখে দে। বেসনের বড়া তিতান করুক, এগুলো তিতান একটু ভালো পারে, নিজে খাবে তো একটু মুখ জুটজাত করে। তার সঙ্গে একটু লেবু নেবো, হ্যাঁ ওই লেবু, টপ পান্তা ভাতে লেবু ভালো লাগে খেতে। না রে, ভাতটা যখন খাবো লেবু রস একটুখানি টিপে নিলে ভালো লাগে। তো চলো তোমরা দেখতে থাকো তিতান কি করে বেসনে বড়া করবো। একটুখানি আদা দিয়ে দিলেও ভালো হাতে। ব্যাস
কি একটু তেল দে, ব্যাস আর দিস না। টাকা খেলতে পারছি টাকা। তো টিচার খেতে বসে গেছে, দেখো পান্তা ভাত, আর ওখানে নিচে থালাটা নিয়ে নিয়েছে, সামনে রেখে দিয়েছি, মানে শেষ হলে আবার ওখানে যাবার নিবি নাকি। আর হাঁড়ি নিজেই মানে নিজেই নিয়ে খেয়েছে, আমাকে আর দিতে লাগেনি। এসব খাবার হলে আমাকে দিতে লাগে না, বল লাগে, মাকে দিতে লাগে না, নিজে নিজেই খেয়ে নেবে। আর অন্য কিছু হলো খাড়ে 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 বাপরে চেঁচিয়ে বাড়ি মাথায় উঠে যায়, মাথায় করে ফেলতে হয় যে খাড়ে খাড়ে করে। এসব জিনিসে তিতানকে এসব, তারপরে চাইনিজ খাবার হলে, ম্যাগি ঠ্যাগি হলে তিতানকে বলতে হয় না। তো চলো দেখতে থাকো। যার একবার চা বসিয়েছি, মিস খাবে, আর বাবা উঠেছে এখন, এই যে এখন উঠলো 11টার সময়। চা করে দেবো, তারপর আমি খাবো। যদি লাগে ওখান থেকে ভাত একটু নিয়ে নিবি। হ্যাঁ, আমাদের পান্তা ভাত খাওয়া হয়ে গেল। এই তুই তো মুড়ি খেলি, চানাচুর দিয়ে শসা দিয়ে মুড়ি খেলো। আর দেখো কী কী রান্না করবো সেটা তোমাদের দেখাচ্ছি। কাটাকুটিও মোটামুটি হয়ে গেছে, আর একটু কাটা বাকি আছে, মানে শুধু পেঁয়াজটা কাটলেই হবে। আর দেখো কেটেছি, কিন্তু এখনো কোনো গোছ করতে পারিনি, এখন 12টা 10 বাজে। তো দেখো কী কী রান্না হবে তোমাদের দেখাচ্ছি। তো দেখো রান্না হবে, এখানে লাল শাক হবে বড়ি দিয়ে, বড়িটা পুড়েই গেল। শুকনো লঙ্কা আর সর্ষে সম্বর দিয়ে বড়ি দিয়ে লাল শাক বলছি। আর এখানে হচ্ছে আমডাল, আর এটা হবে ঢ্যাঁড়সের তরকারি করবো, ঢ্যাঁড়স আর আলু দিয়ে শুধু। এই হবে আজকে মেনু। আর পেঁয়াজটা কাটবো, কারণ আমি পেঁয়াজটা তরকারিতে দেবো না, পেঁয়াজ পোস্ত করবো। এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। বাপরে ঝাঁঝ। তিতান এই শাকটা খেতে ভালোবাসে বলে একটু বেশি করি, 2 আঁটি ছিল, 2 আঁটি দিয়ে দিয়েছি। তিতান পাপান দুজনে শাক খায় এখন, এখন ভালো হয়ে গেছে। ঘাস তাড়াহুড়োর সময় কাটলাম, দেরি হয়ে গেছে। এই যে বাবা, তো দেখো এখন রাত হয়ে গেছে, রাত 7:30 বাজে। এখন আমি খাচ্ছি চা মুড়ি খাচ্ছি। এই যে লিকার চা, এটা ভিজে সরি বলে ওটা মৌরি ভেজেছি, আর তার সঙ্গে যদি চানাচুর নিজে দিয়ে মুড়ি খাচ্ছি। খিদে পেয়ে গেছে খুব জোরছে, তার জন্য। তো চলো দুপুরে দেখা হচ্ছে। এখানে তিতানে মিস ফোন করছে, ফোন এসেছে। এটা কি পড়া হচ্ছে পাপান? হ্যাঁ, একবার করে মুড়ি খাচ্ছিস, একবার করে পড়ছিস। পড়তেও তো হবে, এটা কি পড়া হচ্ছে? তোদের জন্য মনে হচ্ছে আমার মুড়ি খাওয়াটা ছেড়ে দিতে হবে, সত্যি। সকাল সন্ধ্যের সময় বইয়ের ওপরে মুড়ি বাটিটা নিয়ে বইয়ের ওপরে করবো না। ওবেলাকা যা রান্না আছে, আর একটুখানি অল্প করে 2টো ভাত বসিয়েছি। আর বাবা বাইরে লাইট জ্বলছে, এই মাঝের বারান্দায় লাইটটা অফ করে দিন, ঘরগুলো গরম হয়ে যাচ্ছে। আর বাবা একটু পরে বাবাকে খেতে দিয়ে দেবো, কেননা যেহেতু এখন বয়সও হয়েছে আর গরমও পড়েছে, যার জন্য 8টা থেকে 8:30-র মধ্যে খেতে দিয়ে দিই। তো এখন ঘুরঘুর করবে, ঠিক টাইমে হবে খেতে দিয়ে দেবো। আমাকে দিতেও আমরা নিজেই 10 বার করে বলবো খেতে দাও, 8:30 বেজে গেল। তো চলো রাখছি, দেখাবে পরে অন্য একটা ভিডিওতে।